মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই বিধর্মীর সামনে গুইসাপকে ডাক দিয়ে বলল, গুইসাপ বলো তো দেখি আমি কে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ গুইসাপের জবান খুলে দিলেন। গুইসাপের জবান দিয়ে বলতে লাগলো, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই রবের দাসত্ব করি যেই রবের আরশ হচ্ছে সাত আসমানের উপরে, যে রবের সাম্রাজ্য হচ্ছে দুনিয়ার মধ্যে, এবং যে সেই নবীর আনুগত্য করি যেই নবী সৃষ্টি না করে আপনি আমি কিছুই সৃষ্টি হতাম না। মানবতার মুক্তির দূত, আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে আনুগত্য করি। আওয়াজে বলে সুবহানাল্লাহ। বসে আগে বসে বসে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথিকে আমরা পেয়ে গেছি, খুশি না বেজার? একটু তাকবীর দিন, নারে তাকবীর। আপনারা বসে যান, একটু বসে যান, যতক্ষণ আসে ওস্তাদ ততক্ষণ আপনারা বসে যান, মাহফিল আদব রক্ষা করি। মুসলমান বন্ধুগণ আমার, যেই কথাটা বলতেছিলাম, আজকের সমাজে আমাদের মধ্যে কিছু ভাইয়ের বন্ধু বান্ধব দেখা যায় তাদের সাথে কাদিয়ানীদের সম্পর্ক, অথচ সামান্য একটা বন্য প্রাণী গুইসাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিয়ে দিলেন, ও মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শ্রেষ্ঠ পয়গম্বর, শেষ নবী, আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎক্ষণাৎ সেই বিধর্মীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা লা, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়ে গেলেন। সামান্য একটা বন্য প্রাণী যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দেয়, অবুঝ একটি প্রাণী, ঠিক না? বন্য প্রাণী কথা বলতে পারে, কিন্তু ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিয়েছিল। কিন্তু আমাদের সমাজে কিছু কাফেররা, কিছু কাদিয়ানীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, ঠিক না?